মাত্র ৩ মাস আগে অনেক টাকা পয়সা খরচ করে ইয়েমেনে পাড়ি জমান মোহাম্মদ শাকিল। এরই মধ্যে দেশটিতে শুরু হয় যুদ্ধ। দেশের মাটিতে পা দিলেও তার চোখে মুখে ছিল হতাশা আর আতঙ্কের ছাপ। আমার মালিক যদি আমার আদার ওভারও কয় তারপর আমি ইয়েমান যেতাম না। আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই ইয়েমান কোনোদিন ভালো হবো না। শাকিলের মতো অন্যরাও ভাবতে পারেননি কখনো দেশে ফিরতে পারবেন। তবে ভাগ্যের অন্বেষণে বিদেশে যাওয়া এসব বাংলাদেশের অনেকে স্বপ্ন দেখছেন পরিস্থিতি স্বাভাবিক হলে ইয়েমেনে ফেরার। ফন্তেঘাটের অবস্থা, বাড়িঘর পুড়ে ফেলা, পুরা বোম মেরে পুরা বাড়ি নষ্ট করে ফেলা, ওইগুলা দেখছি আর কি। আমরা যে জায়গায় আছি ওই জায়গা থেকে শুধু শুনছি, কারণ আমরা তো বাইরে হই নাই। বাংলাদেশের নিয়ম কারণে যদি যেটা হয় সুবিধা করব, কারণ আমরা বাঙালি অনেক লোক আছে, যাইতেই বলা যায়, আমরা পাকিস্তানিও যাইতেই। কেরালার কোচিন থেকে শাহজালাল বিমানবন্দরে আসা প্রথম ফ্লাইটে ১৯০ ও দ্বিতীয় ফ্লাইটে ১৪৬ জন দেশে ফেরে। এর আগে ইয়েমেনে আটকে পড়া এসব বাংলাদেশিকে ভারতীয় নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার করে প্রথমে জিবুতি ও পরে কেরালায় আনা হয়। IOM এর তৎপরতা শুরু হয়েছে। তারা সানা থেকে ফ্লাইট অপারেট করছেন এবং সেখানে ১৪ জন বাংলাদেশি নাগরিক সেখানে রিপোর্ট করেছেন ইতিমধ্যে। এটা ছাড়াও আমরা ওমান সীমান্তে কিছু বাঙালি আছেন, কিন্তু তারা সকলে আসতে চাচ্ছেন না এই মুহূর্তে। তো এই মিলিয়ে আমাদের ৫ শতাধিক বাঙালি আমাদের তত্ত্বাবধানে চলে এসেছেন ইতিমধ্যে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন জিবুতিতে আরও ১৩৬ বাংলাদেশি আছেন। তাদের দেশে আনতে বিমানের একটি ফ্লাইট জিবুতি যাবে।